হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় সায়েন্স। আমরা ষষ্ঠ শ্রেণীর সায়েন্সের এমসিকিউ প্রশ্নপত্র সলভ করছিলাম। অলরেডি 17টা স্কুলের প্রশ্নপত্র আমি সলভ করিয়ে দিয়েছি। এখন আমরা নেক্সট স্কুলের এমসিকিউগুলো করব, ঠিক আছে? শুরু করা যাক। যা যা আমি আলোচনা করেছি প্লে লিস্টে সব পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। দেখো, সবার প্রথমে আমাদের কি বলেছে, যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রেখো, আর যারা আমার সাবস্ক্রাইবার আছো প্রত্যেকে খুব ভালো করে ফলো করবে, ওকে? আর যে বড় প্রশ্নগুলো সাজেশনস আমি দিয়ে দিয়েছি, যা যা আমি রেগুলার পড়া করিয়েছি সেগুলো সমস্ত কিছু ফলো করে নেবে, দেখে নেবে। দেখো কি বলেছে। বলেছে প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে থাকে বলবিন্দু, বাধাবিন্দু, আলম্ব বিন্দু নাকি মধ্যবিন্দু? কি থাকে না, আলম্ব বিন্দু। পরের প্রশ্ন আমাদের দেখতে পাচ্ছ তো। পরের প্রশ্ন আমাদের দিয়েছে অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীর উদাহরণ হলো মাকড়সা, গোলকৃমি, জোঁক নাকি তারা মাছ? কি হবে না, গোলকৃমি। নেক্সট পরেরটা বলেছে হাইড্রোজেনের যোজ্যতা হলো 0, 1, 2, 4, 1। নেক্সট পরেরটা বলেছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটি হলো জলহস্তী, হাতি, নীলতিমি, জিরাফ। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, এটা হচ্ছে লিখবো নীলতিমি, ঠিক আছে? এইরকমই একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় এর আগেও আমরা পেয়েছি, সেটা হচ্ছে স্থলচর প্রাণী বলেছিল, ওকে? যদি আমাদের স্থলচর প্রাণী বলে পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী, তখন কিন্তু আমরা হাতিকে করবো, এটা যেন ভুল না হয়। নেক্সট বলেছে ব্যাগের মুখ যে চেনের সাহায্যে আটকানো হয় তার সঙ্গে মিল আছে। অপশন দিয়েছে লিভার, পুলি, নততল, চক্র ও অক্ষদণ্ডের। কার মিল আছে না, আমরা জানি নততলের মিল আছে। নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমাদেরকে দিয়েছে শক্তি শৃঙ্খলের শক্তির উৎস হলো। অপশন আমাকে দিয়েছে খাদ্য, সূর্য, উদ্ভিদ, গ্লুকোজ। সূর্য হবে। নেক্সট পরের প্রশ্ন বলেছে তরল ধাতুর উদাহরণ হলো পারদ, ব্রোমিন, আয়োডিন নাকি ক্লোরিন? তরল বলেছে, ধাতু বলেছে, পারদ হবে। নেক্সট বলেছে একটি স্পর্শহীন বল। এখানে আমাকে অপশন কি দিয়েছে, বলছে যে টানা বল, ঠেলা বল। আচ্ছা, টানা বল, ঠেলা বল, চুম্বক আকর্ষণ বল নাকি ঘর্ষণ বল? এটা চুম্বক আকর্ষণ বল, কারণ স্পর্শহীন বলেছে। নেক্সট পরেরটা বলেছে একটি সরল যন্ত্রের উদাহরণ ছাপার যন্ত্র, সূচ, সেলাই মেশিন নাকি কম্পিউটার? এটা আমরা করব হচ্ছে সূচ। নেক্সট পরেরটা বলেছে একটি ফার্নের উদাহরণ হলো শ্যাওলা, পাইন, ঢেকি শাক নাকি কুমড়ো শাক? তাহলে আমরা ঢেকি শাক করব। নেক্সট পরেরটা বলেছে একটি পরিযায়ী পাখি হলো শালিক, বক, পায়রা না খঞ্জনা? আমরা খঞ্জনা করব। নেক্সট পরেরটা আমাদের বলেছে একটি ব্যক্তবীজী উদ্ভিদ হলো পাইন, সুপরি, খেজুর নাকি আম? এটা পাইন হবে। নেক্সট পরের প্রশ্ন আমাদের দিয়েছে সোনার চিহ্ন হলো HGAUAGPB, AU। নেক্সট পরেরটা বলেছে ঘর্ষণ বল গতিশীল বস্তু গতিকে বাড়িয়ে দেয় কিছুই করে না, কমিয়ে দেয় নাকি সমান রাখে? এটা কমিয়ে দেয়, আমরা করব। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে কোনো বস্তুর উপরিতলের প্রকাশ করা হয় যে রাশির সাহায্যে, উপরিতলের পরিমাপ প্রকাশ করা হয় যে রাশির সাহায্যে, সেটি হলো আয়তন, উচ্চতা, ক্ষেত্রফল নাকি ঘনত্ব? ক্ষেত্রফল হবে। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে কোনো বস্তুর উপরিতল, এটা তো পড়লাম। আচ্ছা, অপচনশীল বর্জ্য পদার্থ হলো প্লাস্টিকের ব্যাগ, ডিমের খোসা, কাপড়ের টুকরো, কলার খোসা। অপচনশীল আমাদের বলেছে, তাহলে প্লাস্টিকের গ্লাস আছে, হ্যাঁ প্লাস্টিকের গ্লাস। নেক্সট বলেছে গ্যাসীয় বর্জ্য পদার্থ হলো ছাই, মিথেন গ্যাস, কলকারখানার দূষিত জল নাকি শিশি বোতল? তো এটা হবে মিথেন গ্যাস। নেক্সট বলেছে সাধারণ তুলা যন্ত্র দিয়ে মাপা হয় বস্তুর ভর, বস্তুর ভার, বস্তুর আয়তন, বস্তুর দৈর্ঘ্য। এটা মাপা হয় বস্তুর ভর। নেক্সট পরের প্রশ্ন আমাদেরকে বলেছে যে সরাসরি বাচ্চা প্রসব করে কোন সাপ?
কেউটে, চন্দ্রবোড়া, আচ্ছা ডোমোনাচিতি নাকি গোখরো, এটা আমরা করব চন্দ্রবোড়া। নেক্সট পরেরটা আমাদের দিয়েছে, এটা কি দিয়েছে দেখি, কোন রাশিটি মৌলিক রাশি নয়, আগেরটা মিস হয়ে গেছিল, তাহলে এটা আমাদের দিয়েছে ভর, দৈর্ঘ্য, সময় আর ত্বরণ। নেক্সট ত্বরণ হবে এটা। নেক্সট পরেরটা বলেছে কোনটি বর্জ্য ব্যবস্থাপনার 4R অন্তর্ভুক্ত। আচ্ছা 4R অন্তর্ভুক্ত, রিসাইকেল, রিজিউম, আচ্ছা রিইউজ, রিফিউজ। আরেকবার পড়বো, কোনটি বর্জ্য ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ অন্তর্ভুক্ত, কারণ অন্তর্ভুক্ত বললেই তিনটেই আছে, রিসাইকেল অন্তর্ভুক্ত, রিইউজ, রিফিউজ, এগুলো সবই অন্তর্ভুক্ত, কিন্তু অন্তর্ভুক্ত নয় হচ্ছে রিজিউম, এইটা। ওকে, নেক্সট বলেছে দুই একটি কথায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বলেছে মানুষের হাত কোন ধরনের লিভারের মধ্যে পড়ছে, তৃতীয় শ্রেণীর। নেক্সট বলেছে ধান পাতার শিরাবিন্যাস কি প্রকারে, ধান পাতার না সমান্তরাল হবে। নেক্সট আমাদের বলেছে যে পশ্চিমবঙ্গের কোন অরণ্য বাঘের জন্য বিখ্যাত। এটা তো চোখ বন্ধ করে সবাই পারবে, বাঘের জন্য বিখ্যাত হচ্ছে সুন্দরবন অরণ্য, বা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য দিতে পারি, সুন্দরবন। নেক্সট আমাদের দিয়েছে হচ্ছে একটি তরল বর্জ্য পদার্থের নাম লেখো। তরল বর্জ্য পদার্থ কি হবে, আমাদের বাড়ির যে পয় প্রণালী হয় তার জল, সেটা হবে তরল বর্জ্য পদার্থ। নেক্সট বলেছে পিঁপড়ের পরিবারের কি কি ধরনের পিঁপড়ে দেখা যায়। পিঁপড়ের পরিবারে কি কি ধরনের পিঁপড়ে দেখা যায়, দেখো পিঁপড়ের পরিবারে কি কি পিঁপড়ে দেখা যায়, এটা করতে গেলে আমাদের বইতে একটু দেখতে হবে, চোখ দিতে হবে। বইয়ের 159 নম্বর পেজটাকে দেখবে, এখানে দেখবে দেওয়া আছে বিজ্ঞানীরা বলে পিঁপড়ের সমাজে, পিঁপড়ের পরিবারে, প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ প্রশ্নটা আমাকে বলেছে যে পিঁপড়েদের পরিবারে, হ্যাঁ তো পরিবার বললে আমি চাষি পিঁপড়ে, এই যে যাযাবর পিঁপড়ে এগুলোকে দেবো না, পিঁপড়েদের পরিবার বললে, তাহলে পিঁপড়ে তো সমাজবদ্ধ জীব আমরা জানি। দেখো বিজ্ঞানীরা বলে পিঁপড়েরা সমাজের এক রানীর অসংখ্য দাসী, সৈন্য বা শ্রমিক নিয়ে এক একটা পরিবার, তার মানে পরিবারে কে কে থাকছে, রানী থাকছে, অসংখ্য দাসী থাকছে, আর শ্রমিক থাকছে, শ্রমিক পিঁপড়ে থাকছে। নেক্সট কি থাকছে দেখো এখানটা, এই যে দাসীরা আসলে কিন্তু রানীর ছেলে মেয়ে, ঠিক আছে, রানীর মেয়ে, যাই হোক এটা ছাড়ো। আচ্ছা নেক্সট বলেছে কি পিঁপড়েদের পরিবারে পুরুষের সংখ্যা বা গুরুত্ব খুবই কম থাকে, পিঁপড়েরা খুব আশ্চর্য, এত দরকার নেই। তাহলে কে কে থাকছে হচ্ছে রানী পিঁপড়ে থাকছে, দাসী থাকছে, আর শ্রমিক পিঁপড়ে থাকছে, আর পুরুষ পিঁপড়েও থাকছে, পুরুষরাও থাকছে, এরাই হচ্ছে ওদের পরিবারের সদস্য বা অংশ। নেক্সট আমাদের বলেছে যে যন্ত্র কাকে বলে। যন্ত্র কাকে বলে আমরা এইভাবে বলতে পারি, যে ব্যবস্থার সাহায্যে কম বল প্রয়োগ করে সহজে অনেক বেশি বাধা অতিক্রম করা যায় তাকে যন্ত্র বলে। আবার বলছি, যে ব্যবস্থার সাহায্যে কম বল প্রয়োগ করে অনেক বেশি বাধা অতিক্রম করা যায় তাকে আমরা যন্ত্র বলে থাকি। নেক্সট পরেরটা কি বলেছে দেখো, উইপোকাদের খাদ্য হচ্ছে গাছের কাঠ, তারপরে গাছের যে অংশ সেটা হচ্ছে উইপোকাদের খাদ্য। দেখো এইভাবে লিখবে উইপোকাদের খাদ্যটা। এই যে, তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, বই বার করবে 162 নম্বর পাতা। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো উইপোকাদের খাবার গাছের কাঠ অংশ, যাতে সেলুলোজ নামের শর্করা বস্তু থাকে, তা কোনো প্রাণী হজম করতে পারে না, কিন্তু উইপোকারা পারে, কারণ উইপোকাদের পেটে এক রকমের জীবাণু থাকে যা সেলুলোজ হজম করে। এগুলো এতটা লাগবে না, ঠিক আছে। আমরা কি লিখবো হচ্ছে উইপোকাদের খাবারে লিখবো গাছের কাঠ অংশ, যাতে সেলুলোজ নামের শর্করা বস্তু থাকে, যা মানে উইপোকা সহজে হজম করতে পারে, এইটাই হচ্ছে উইপোকাদের খাদ্য, ঠিক আছে। পেজ নম্বর 162।
নেক্সট বলেছে বাজার থেকে প্রাপ্ত একটি বর্জ্য পদার্থ। বাজার থেকে প্রাপ্ত বর্জ্য পদার্থ বলতে আমরা পচা ফলমূল পেতে পারি, ওকে, আনাজের খোসা পেতে পারি। নেক্সট বলেছে অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেশিয়াম ফিতার দহনে কোন যৌগ উৎপন্ন হয়? এটা এমজিও হয়, তো আমরা লিখব হচ্ছে ম্যাগনে